আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরুতে বলে দিচ্ছি, আমি আজকে বাসায় আছি বা বাসায় বসে টিউটোরিয়ালটি বানাইতেছি। তো যার কারণে আপনারা আশেপাশে কিছু শব্দ পাইতে পারেন, তো আসলে সেটার জন্য আমি দুঃখিত। তো আজকে আমরা ইউএমটি প্রো নিয়ে কথা বলবো, আর ইউএমটি প্রো নিয়ে A to Z সব দেখাবো আমরা। তো ইউএমটির সাথে নাম্বার ওয়ান আপনারা পাচ্ছেন অ্যাভেঞ্জার্স একটি ডঙ্গল আছে বা অ্যাভেঞ্জার্স একটি বক্স যেটা বলেন, এটাও আমরা এটার সাথে পেয়ে যাব। তো আমি আজকে যদি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই ইউএমটি টুলের অ্যাভেঞ্জার্স বক্সের টুলের, যদি পুরো ভিডিও দেখায় তাহলে ভিডিও বিশাল বড় আকারের বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা 1 পার্ট 2 পার্ট করে দিব। তো এই সপ্তাহে আমরা রিলিজ করতেছি হলো ইউএমটির কাজগুলো। বর্তমান ইউএমটি ডিভাইসের খুব চাহিদা ভালো, কেন এটা দিয়ে আপনারা এমআই, এরপর দিয়ে হলো আপনার ভিভো, তারপরে ওপ্পো, বর্তমান অনেক সেটের সাপোর্টই আমাদের এই সেটে এই ডিভাইসটি দিয়ে দিয়েছে। শুধু এই ডিভাইসটি না, আরও অনেক প্রকারের ডিভাইসে দিয়ে দিয়েছে। তো এই ভিডিওটি করা কি জন্য, যারা এই নতুন ইউএমটি কিনতেছেন বা অনেক কিছু বুঝতেছেন না, তো তাদের জন্য এই ডিভাইস এই টিউটোরিয়ালটা করা। তো আসলে জিএসএম সেকশনে কাজের কোনো সবারই জানা থাকে না বা অভিজ্ঞতা থাকে না, বা এমন আছে সবারই অভিজ্ঞতা আছে বা কিছু কাজ আছে আমাদের নলেজও থাকে না। তো সেই জন্য এই টিউটোরিয়ালটা করা। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলেন আমরা এই ভিডিওটি শুরু করি। কম্পিউটার স্ক্রিনে চলে যেয়ে অবশ্যই পুরো টিউটোরিয়ালে আমাদের ভয়েসটি দেওয়া থাকবে। আপনাদেরকে আমি A to Z, মানে ফ্ল্যাশিং হইতে A to Z সব কিছু দেখাবো। বাট কোনো মোবাইল নেই আমার কাছে, কিন্তু আমি আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখালে আপনারা, আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা A to Z কাজগুলো করতে পারবেন। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে ঢুকে পড়ি। আচ্ছা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনাদের যে ইন্টারনেট ব্রাউজার আছে, আপনারা সেই ইন্টারনেট ব্রাউজার ইউজ করবেন। আমার ইন্টারনেট ব্রাউজারটা আমি ওপেন করিলাম। ওপেন করার পরে এখানে আমরা জাস্ট লিখব ইউএমটি দঙ্গল। এই যে আমার এখানে এসে পড়েছে। আমি এর আগে যেহেতু আমি এটা মাঝে মধ্যে সার্চ করে ঢুকি, তো আমার এটা এসে পড়েছে। তো ইউএমটি দঙ্গল জিএসএম এই সেকশনে আমরা এই সাইটটির ভিতরে আমরা চলে যাব। এখানে আসার পরে আমরা এই উপরের লিঙ্কটির ভিতরে আমরা ঢুকে পড়ব। তো এই সাইটটির ভিতরে ক্লিক দেওয়ার পরে আমাদের এই সাইটটি ঠিক এমন একটি পেজ আপনাদের সামনে আসবে। তো এই পেজটির ভিতরে ঢোকার পরে এখানে আপনারা ইউএমটির যতগুলো টুল আছে ওগুলো আপনারা এখানে স্টক বাই স্টক, মডেল সহ, বাসন সহ, এরপরে এমটিকে টুল, এগুলো আপনারা স্টক বাই স্টক পেয়ে যাবেন। তো যেমন ধরেন আমরা ইউএমটি এমটিকের যে টুলটা আছে, তো সেটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড আমরা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আমরা এটার রিভিউগুলো দেখাবে আমাদের, এটা কী কী সেটের কী কী মডেল সাপোর্ট আছে। এখানে এই সেটের রিভিউ ইয়েগুলো ওরা পোস্টগুলো করেছে, এগুলো আমাদের এখানে দেখাতেছে। তো এটা আমরা একটু নিচের দিকে যাব আস্তে আস্তে। এখানে যাওয়ার পরে আপনারা এমন একটি সাইট পাবেন। এখানে দুইটা অপশন আছে। তো এখানে দুইটা অপশন আমি আপনাদেরকে দেখা দিই। এই সাপোর্ট অ্যাক্সেস, এটা হলো আপনার দেখা যাচ্ছে যে ইউএমটি যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাইছি, এইটা হলো সাপোর্ট অ্যাক্সেস। এটাও আপনাদের ইনস্টল করে নিতে পারেন। এখান থেকে আপনারা ইউএমটির প্রত্যেকটি ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে এটা চাইতে আপনারা যদি এই এই লিঙ্কটি থেকে যে নামান, তাহলে আমার কাছে মনে হয় যে আরও বেশি সুন্দর। কারণ মানে এটার থেকে আপনারা ডাইরেক্ট গুগল ড্রাইভ থেকে সরাসরি নামাতে পারবেন। তো গুগল ড্রাইভ আমরা চলে গেলাম। গুগল ড্রাইভে আসার পরে তো এখানে আমাদের ড্রাইভার হইতে A to Z সবই দেওয়া আছে। তো এখানে আমাদের এই টুলসের এই যে এই বাসনগুলো, কী কী টুল, এগুলা সব কিছু এখানে দেওয়া আছে। যেমন ইউএমটি প্রো কিউসি পায়ার, এটা হলো আপনার যদি ডাউনলোড করতে মন চায়, অবশ্যই আপনার যে ব্রাউজারটা আপনি ঢুকবেন এই ব্রাউজারে একটি জিমেল অ্যাকাউন্ট আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে তারপরে আপনি এই যে ডাউনলোড রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোড পেজটি ঠিকই এমন আসবে। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের এখানে এটা ডাউনলোড করার পরে আপনারা এগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি না।
তো এখন আমরা ইউএমটি যে ডিভাইসটি আছে এটা আমরা কম্পিউটারে আগে কানেক্ট করব। আপনারা যখন মন চায় তখন বা আপনারা ইনস্টল করে কানেক্ট করতে পারেন। তো আমার আগে মন হইলো এই জন্য আমি আগে করে নিচ্ছি। তো আমরা ইউএমটি ডিভাইসটা আমাদের কম্পিউটারে কানেক্ট করেছি। তো এখানে আপনারা একটা জিনিস ফলো রাখতে হবে, তো আমি যে সাপোর্ট অ্যাক্সেসটি বললাম ইউএমটির, তো ওইটা আমরা আগে তো ইনস্টল করে দিচ্ছি। ওইটা আপনারা ইউএমটির ডিভাইসটি না লাগালে আপনারা এখান থেকে আমি আপনাদের ডাউনলোড লিঙ্কটি দেখাতে পারবো না। তো এই জন্য এটা আগে আমি ইনস্টল করে নিচ্ছি। আসলে একই, গুগল ড্রাইভও আপনি যেটা পাবেন এখানেও তা পাবেন, কিন্তু গুগল ড্রাইভের ইন্টারনেটের স্পিডটা একটু ভালো থাকে বিধায় আমি গুগল ড্রাইভের সাবজেক্টটা আপনাদেরকে বলছিলাম। তো যা হোক, এই যে স্মার্ট কার্ড নো ড্রাইভার ফাউন্ড, এটা আপনাদের কি, এটা আপনাদের এটাও একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আপনারা যদি অনেক সময় ইনস্টল না করেন তাহলে আপনাদের ডিভাইস দেখবেন মাঝে মধ্যে ছেড়ে দিতেছে বা ডিভাইসে কোনো প্রকারের সমস্যা হইতেছে। তখন আপনারা কি করবেন, ডিভাইস ম্যানেজারে যে আপনারা স্মার্ট কার্ডে যে আপনারা এটা আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য আপনাদের এই যে ব্রাউজিং মাই কম্পিউটার, এখানে আপনারা এটা ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড একটি অপশন লেখা আছে। স্মার্ট কার্ডে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই অপশনটি আপনারা আইডেন্টিফাই আপনারা সেট করে দিবেন। দেন এটা সেট হয়ে গেল আমাদের এটা স্মার্ট কার্ডটি। স্মার্ট কার্ডের যেই জায়গা লোকেশন অনুযায়ী এই জায়গায় আমাদের পেয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের যে ইউএমটির যে সার্ভারটি আছে আমরা যে বললাম ডাউনলোড সাপোর্টের, এই যে ডাউনলোড এই সাপোর্ট অ্যাক্সেসে 2.0-তে আমরা ঢুকবো। তো এখানে ঢোকার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আরও অনেক কিছু ওরা অ্যাড করে দিয়েছে, তো আপনারা চাইলে এইভাবেও নামাতে পারেন। এই নিচে দেখবেন আপনারা এই যে গুগলের যে সাইটটি আছে আমি বললাম, তো এই গুগল যে সাইটটি আছে এই সাইটে আপনাদেরকে নিয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকেও এই ডাউনলোড করে দিতে পারেন। তো আমি লিঙ্কটি আমার করম ব্রাউজারে নিয়ে দেখাচ্ছি। এটা তো আমার ওপেন হয়ে গেছে যাতে ভুলে, এই যে। তো আমি যে লিঙ্কটি আপনাদেরকে জিএসএম ওই যে ফরম সাইট থেকে ঢুকে দেখাচ্ছি, তো এই লিঙ্কে আমাদেরকে আবারও নিয়ে এসেলো। তো এটাও আসলে একই জিনিস। তো আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই যে ইনস্টলের আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানেও আপনাদের এই গুগল ড্রাইভে আপনাদের যে ডিভাইসগুলো যে টুলসগুলো আপডেট আছে এখানেও আপডেট, কিন্তু এখানে আপনার আগে পাবেন, কারণ মানে এই সার্ভারে আগে দেওয়া হয় তারপর গুগল ড্রাইভে দেওয়া হয়। এটা হলো ইউএমটির নিজস্ব একটি সার্ভার, আগে এখানে আপলোড করা হয়। যেমন আমরা গুগলে ড্রাইভে দেখেছি আমাদের এমটিকের যে টুলটা আছে এটা 3.7 দেখেছিলাম, আমাদের এখানে আছে হলো লেটেস্ট 3.8। তো এটা হলো লেটেস্ট, এটা করলাম ওই জায়গায় এখনও আপলোড করা হয়নি। তো এটা করলাম এখানে করে দিয়েছে ওরা। তো এটা হলো সবচেয়ে বেস্ট একটা কিন্তু এটা চাইতে ভালো স্পিড গুগল ড্রাইভে দেয়, কিন্তু আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড করার একটি সিস্টেম আছে, যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এটা এইভাবে থাকবে। এখানে নিচে আপনারা এই স্টার্ট বাটনটি যদি না দেন তাহলে এটা ডাউনলোড হবে না। এখানে স্টার্ট বাটনটি ক্লিক করার পরে এটা অটোমেটিকই ডাউনলোড হবে। তো আপনারা যদি বলেন এটা ডাউনলোড হয়ে কই পড়বে, তাহলে আপনারা যে ডাউনলোড হয়ে কই পড়বে এটা আর বিশ্রাম লাগবে না। এই যে নিচে লোকেশন লেখা আছে, এই লোকেশন নামের বাটনে আমরা ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ডাউনলোডের লিঙ্কে নিয়ে আসবে, যে ফোল্ডারে পড়েছে এই ফোল্ডারে নিয়ে আসবে। আশা করি ডাউনলোডের জিনিসটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি। তো যেহেতু আমার এগুলো ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড করা লাগছে না, তো এই জন্য আমি এটা কেটে দিলাম। তো এখন আমরা এই টুলগুলো আমরা সেট আপ করে নিব। সেট আপ করার জন্য আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি।
আচ্ছা, আমাদের এগুলা ইনস্টল হয়ে গেছে, তো আমরা একটু ভিডিওটি টেনে দিছিলাম, তো এই জন্য ভয়েসটি অফ ছিল আমার। তো যা হোক, এখন আমাদের এটি ইনস্টল হয়েছে। এখন আমরা আপনাদের এই টুলের সাথে পরিচয় করে দিব। তো এই 4টা টুলে আমাদের বেশি লাগে। তো এছাড়া আমাদের টুল আসলে কমই লাগে। তো এই 4টা টুলে আসলে বেশি লাগে। আর আরেকটা টুল আছে, এটা এটা আসলে আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা আসলে কমই লাগে, তারপরেও আপনাদেরকে এটা আলাপ করে দিচ্ছি কোন টুলটা লাগে। আপনারা যদি এই আমরা গুগল থেকে এটা ডাউনলোড দিই, আমরা এটা ডাউনলোড দিয়ে নিচ্ছি, দাঁড়ান। এরপর এটা লাগে, কম লাগে, এটা একবারে যে হাওয়ামুড়ি, আসলে এটা খুব কমই লাগে। আর এটার সব কিছু সাপোর্ট দেওয়া আছে ওই টুলে। এরপরও আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, এই টুলটা যদি আপনারা নিয়ে নেন তাহলেও আপনাদের খুব সুন্দর দেখা যাচ্ছে কাজও আপনারা করতে পারবেন। তো এই যে অ্যাপারবির একটা এক্সট্রা টুল আছে, এটাও নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এটা আমি ডাউনলোড দিয়ে দিছি। এটা আসলে আমার ডাউনলোড করা ছিল না, এই জন্য আমি এটা নতুন করে ডাউনলোড দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমরা এই টুলের সাথে আলাপ করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা চলে যাব আনলিমিটেড মাল্টি টুল জিএসএম। এই আনলিমিটেড মাল্টি টুলে আপনারা কি পাবেন, তো আমি প্রথমে এটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো এটার ভিতরে আমরা ডাবল ক্লিক দিব। তো এখানে আমাদের ইউএমটি ডিভাইসটি আপডেট চাচ্ছে, তো আমরা আপডেটে ক্লিক করে দিলাম। আপডেট ক্লিক করার পরে এখানে আমাদের চেক অ্যাক্টিভ ভিশন ক্লিক করিলাম। তারপর এটা কেটে দিব, আবার আমরা নতুন করে এই টুলটিকে ওপেন করব। অবশ্যই আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা ইউএমটি ডিভাইসগুলো আপডেট করাতে চান বা আপনাদের এমইও শেষ আপনারা অ্যাক্টিভেশন করাতে চান, তো আমরা ওগুলো করে দিতে পারি। আপনার যে কোনো ডিভাইসে বলেন, আমরা অনলাইনে আপনাদেরকে অ্যাক্টিভ করে দিতে পারবো। অবশ্যই আমাদের সাথে এই জিনিসগুলোর জন্য যোগাযোগ করবেন। যদি আপনাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে আমরা অ্যাক্টিভেশন করে দিতে পারবো। তো যোগাযোগ করলে আমরা এগুলো পারবো। আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা অ্যাক্টিভেশন করে দিতে পারবো না। তো যাই হোক, এখানে আমরা আমাদের এই টুলটি ওয়েবসাইটে আমরা ক্লিক করিলাম। ওয়েবসাইট ক্লিক করার পর এটা আমাদের ওপেন হবে। তো আমাদের এই টুলটি ওপেন হয়েছে। এই টুলটির ভার্সন হয়েছে আনলিমিটেড মাল্টি টুল জিএসএম V54। এটার ভার্সন হয়েছে V54, এই টুলটির ভার্সন। তো এখানে আমাদের কিভাবে আপনারা কাজ করবেন, এই যে ওয়ান প্লাস সেটের আপনার কিছু মডেল সাপোর্ট আছে। তো এখানে আপনার এই ইনফো, এরপরে হলো টাইমি এগুলো আবিজাবি। তো যাই হোক, এই আইমির কাজগুলো আমি একটা কথা আপনাদেরকে বলবো, এই আইমির যে কাজগুলো আছে, আসলে এই বিষয়টা আইমি দেখে আমার মাথায় আসে বললো। আপনারা এই আইমির কাজগুলো আমি যা মনে করি এগুলা করার দরকার নাই, বাট এটা আপনারা করতে পারেন বা না করতে পারেন, কিন্তু আমি যা মনে করি এটা করার দরকার নেই। তো যাই হোক, আমি আইমি নিয়ে এই টুলস আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। যেটা আমার ইমার্জেন্সি কাজের টুল বা আপনারা যেটির জন্য এটা ব্যবহার করবেন, তো সেগুলো আমি বলে দেব, ঠিক আছে। তো এখানে আমরা স্যামসাংয়ে আমরা ক্লিক করিলাম সর্বপাস। স্যামসাংয়ের ক্ষেত্রে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে। তো এই মডেলগুলো আপনারা এখান থেকে এইভাবে করে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের এখানে আপনারা এই টুলে যদি ক্লিক করেন ডায়েট মোড, এটা হলো আপনাদের ডায়েট মোডে আপনারা এগুলো চেক দিতে পারবেন। এগুলো আপনার এরপরে স্যামসাংয়ের কিছু এসপিডির কিছু সিপিও থাকে, এগুলো আপনারা এখান থেকে এই মানে ফিক্সড ফ্যাক্টরি রিপোর্ট, এগুলো আপনারা দেওয়া হলো আপনাদের এই অপশনগুলো, মানে আপনারা এগুলা সলভ করতে পারবেন। তো এইসব সমস্যাগুলো আসলে স্যামসাংয়ে হয় না, তো এগুলো আপনাদেরকে দেখায় কোনো লাভ নেই আমার কাছে মনে হচ্ছে। তো আপনাদের এখানে হলো
ফিক্সড নেটওয়ার্ক, অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্ক ইমার্জেন্সি কল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো সেটটা রুট করে আপনাদের এই যে ফিক্সড নেটওয়ার্কে ক্লিক করা লাগে। ঠিক আছে, ফিক্সড নেটওয়ার্কে ক্লিক করে দেখা যাচ্ছে আপনাদের এই জিনিসটি জায়গা। তো আপনাদের এখানে আরেকটা জিনিস, অনেক সময় স্যামসাংয়ে দেখবেন আপনাদের ডিআরকে ফাইল একটা ইরোর বা এমন কিছু বা রিকভারি মোডে চলে যায় সেটি। আপনাদের ফ্ল্যাশ করছেন কোনো ফাইল মিসিংয়ের কারণে, যতবারে ফ্ল্যাশ করছেন সেটি দেখবেন রিকভারি মোডে চলে যায়। তো অবশ্যই রিকভারি মোড যে সব এটাতে হবে তা না। রিকভারি মোডের একটা আমরা জানি স্যামসাং প্রত্যেকটা সেটের একটা বাইনারি বাসন থাকে, তো বাইনারি বাসন অনুযায়ী ওই সেটটি ফাইলটি লাগে। তো এখানে এই যে বাইনারির বাসন এটার ভিতরে সাপোর্ট আছে, সেই বাসনগুলো আপনারা করতে পারবেন এডিবি আর হলো আপনাদের এই টুলসের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। ইউটিউবে অবশ্যই ভিডিও আছে, এই নামে চার্জ করলে আপনারা পেয়ে যাবেন। তো যা হোক, আনলিমিটেড ফ্ল্যাশার টুল যেটা আছে এটার ভিতরে আমরা ক্লিক করব। এই টুলটির ভিতরে ক্লিক করার পরে আমাদের এটা হলো স্যামসাংয়ের ফ্ল্যাশিং একটা টুল। তো এই টুলটি আসলে ছোটো হতে পারে, আমরা এই টুলটিও ইনস্টল দিয়ে দিই। একটু অন্য একটি কথার ভিতরে চলে গেলাম, সরি তার জন্য। তো এটা আমরা ইনস্টল দিয়ে দিই, আচ্ছা এটাও গেল। তো এই আনলিমিটেড স্যামসাং ফ্ল্যাশের টুল 1.5 ভার্সন এটা। তো এখান থেকে আপনারা এগুলোর ভিতরে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে এখানে যদি আপনারা ফাইলটি যে জায়গায় আছে ওই জায়গায় লোকেশনটি আপনারা দিয়ে দিলে, যেমন বিএল, এপি, সিপি, সিএসসি, এই 4 টেবিল দিয়ে আপনারা ফ্ল্যাশে যদি ক্লিক করেন তাহলে সেটি অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে। অনেক সময় দেখবেন অডিন দিয়ে ফাইল ইরর মারে, দেখা যাচ্ছে আপনার কাছে Z3X নাই, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে করে নিতে পারছেন। তো যা হোক, এটা আমরা ফিনিশিং দিয়ে দিলাম। তো এটা দিয়ে আপনারা করে নেবেন। তো এখানে কাস্টম প্লাস হচ্ছে আপনাদের সিলেক্ট ফার্মওয়্যার প্যাকেজ, মানে সেটের যে ফার্মওয়্যার প্যাকেজ বা এটা আপনারা গুগলে সার্চ করলে এটা আপনাদের পাবেন। ওটা যদি বুঝাতে যায় এটা বিশাল বড় আকারের ভিডিও হয়ে যাবে। অ্যাডভার্স ফ্ল্যাশ এটা আপনাদের হচ্ছে পার্টিশন লোকেশন অনুযায়ী এটা আপনার ফ্ল্যাশ নেই। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এটা এইভাবে কাজটি করবে। আচ্ছা, আমি ভুলে টিপ দিয়ে ফেলেছি, সরি তার জন্য। আচ্ছা আসলো, আমরা আবার একটু ঢুকে পড়বো এটাই। তারপরে যে এফআরবি টুল, এখানে লেখা আছে টুল এফআরবিতে আমরা ঢুকে পড়লে এখানে আপনাদের লেখা আছে এফআরবি রিসেট ওল্ড মডেল বলতে আমি কোনগুলো বুঝাচ্ছি, যেমন আপনার J1 বা J2 কিছু সেট আছে, বা J5 ওল্ড মডেল, বাইনারিও ওল্ড হতে হবে, তাহলে এটা আপনার এটা দিয়ে হবে। ঠিক আছে, তারপরে লেখা আছে আপনার রিসেট এফআরবি ইউএফডি। ঠিক আছে, এটা হলো আপনার ওলের কিছুটা নিচের ভাষণ। এরপরে হচ্ছে রিসেট এফআরবি নিউ মডেল। এই রিসেট এফআরবি নিউ মডেলে পাচ্ছেন হলো আপনারা মানে স্যামসাং J5 বা J3 16 বা ইত্যাদি যে বাইনারি আপডেটগুলো বা লেটেস্টগুলো আছে এগুলো আপনারা এটা দিয়ে করে নিতে পারছেন। এরপরে আরও কিছু এফআরবি আছে, আমরা সবাই বেশ কম জানি। কম্বিনেশন ফাইল ছাড়া আমাদের কিছু সাইডের এফআরবি রিমুভ হয় না। তো কম্বিনেশন ফাইলটি দিয়ে আপনারা এখান থেকে এডিবির মাধ্যমে এফআরবিটি রিসেট দিবেন। রিসেট দিয়ে পরে 4 ফাইলটি দিয়ে ফ্ল্যাশ করার পরে আমাদের এফআরবি লকটি রিমুভ হয়ে যাবে। এটা ছিল একটুকুই। এরপর হলো অটো রুট বলতে আপনার এখানে আপনার সার্চ বারটি দেখাই দিবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, অটোমেটিক এফআরবি রিসেট নেবে, অটোমেটিক লকটি রিসেট হবে। এটা হলো অটো রুট দিস, এটার নাম। বোট লোগো, অনেক সময় দেখবেন আপনাদের সেটটি বোট লোগো এসে দাঁড়ায় থাকে বা বোট লোগো চালু হয়ে বন্ধ হয়, অনেক সময় মানে বেশিরভাগই বোট লোগো এসে দাঁড়ায় থাকে। তো এখান থেকে আপনারা এই বোট লোগোগুলো আপনারা ফিক্সড করে নেবেন। অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল আছে, এগুলো দেখে নেবেন। তারপরে আমরা যাচ্ছি হলো এখানে সব কিছু দেখাবো না, যেগুলো ইমার্জেন্সি এগুলোই আমি দেখাবো। বা আপনাদের এই যে কিউসি ইউনিভার্সাল, এটার ভিতরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিছু সিক্রেট জিনিস পেয়ে যাবেন আপনারা। আমি আগে বলেছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো না। তো এটা হলো সেই জিনিস, আপনারা দেখে নেবেন। ওপোতে যাবেন, ওপোতে গেলে এখানে আপনারা ওপোর অনেক মডেল পাবেন।
যাও এগুলো দিয়ে আপনারা এখান থেকে এই ধরেন আপনারা আমি ওপো A37টি ধরেন আমরা এটা লক রিমুভ করব। তো সেটটি আমরা ইয়ে করে তারপরে দেখা যাচ্ছে লকে রিমুভ লকে ক্লিক করলে এটা লক চলে যাবে। এরপরে দেখা যাচ্ছে এটা ডাম রিসেট দেওয়া যাবে আর এফআরবি রিসেটও দেওয়া যাবে। তো এটার কাজ হলো এটুকু। এরপরে হচ্ছে ওপো নেটওয়ার্ক লক, ওপো আর কান্ট্রি লক থাকে না, নেটওয়ার্ক লক মানে কান্ট্রি লক। তো এখানে মডেল সিলেক্ট করবেন, এখানে আপনারা এগুলা করে নিতে পারবেন, কান্ট্রি লকটি ছুড়ে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এমটিকে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচের দুইটা আমি বলে দিচ্ছি। এটা হলো আপনার এনবিএম হলো এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে ইএফএস ফাইল বা সিআরটিসি বা যেটা হোক আমরা বলি, ইএফএস ফাইলটা আমরা যেমন বলি, ইএফএস ফাইলটা হলো আমাদের সেটের সিক্রেট একটি ফাইল। এই এমবিএম এটা হলো আমাদের সেটের যে বেসমেন্ট যা আননাউন থাকে বা ইয়ে থাকে, এটা আমরা এখান থেকে ব্যাকআপ দেন রিসার্চ দোনোটাই করতে পারবো। তারপর আমরা এই হোয়াইতে চলে গেলাম। আমি বলছিলাম একটা হোয়াইট এফআরবি টুল আমি আপনাদেরকে এই যে একটা এফআরবি টুল নামাছিলাম, তো এটা আসলে কমই লাগে আমি আগে বলেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের এই হোয়াই উইকিতে যদি আপনারা যান তাহলে এখানে আপনাদের প্রত্যেকটা মডেল আছে। তো হোয়াই যে মডেলের সাপোর্টগুলো দেওয়া আছে এই সেটগুলো আপনারা খুব সহজে এফআরবি রিসেট করতে পারবেন খুব সুন্দর মতো। সেটটি জাস্ট ফার্স্ট রুট মোডে নিয়ে লাগাবেন, তারপরে এফআরবি রিসেটে রিমুভ এফআরবিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যখন ডান ট্র্যাকে চলে আসবে তখন ওরা বলবে সেটটিকে রোবট করে আবার কানেক্ট করে তারপরে আপনার ওই ওকে লেখার ভিতরে ক্লিক করতে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই কাজ করতে গেলে বুঝবেন। তো যাই হোক, এটা হলো হোয়াই সেটের একটু বিষয় ছিল, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিছি। তো এটা আসলে এই টুলটার সাথে যদি পরিচয় করে দিই আসলে ভিডিও মেলা লম্বা হয়ে যাবে। তো এই টুলটা আমি একটু আলাপ করিলাম, তো এই টুলটা আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে এলজি। এই যে আপনারা টুলসের শেষে দেখবেন এলজি লেখা আছে, যেমন এটা হলো আপনার জিএসএম লেখা আছে। তো এটা হলো টুলসের একটি নাম আর কি, মানে এটা হলো এলজি টুল। তো এলজিতে আমরা ঢুকে পড়বো এখন। এলজিতে ঢোকার পরে আপনারা এখানে সেটটি যাতে কলকাম থাকে এলজি ডাউনলোড মোডে নেবেন, যেমন আমরা স্যামসাং ডাউনলোড মোডে নিয়ে ফ্ল্যাশ করি। তো এলজির ঠিক স্যামসাংয়ের ক্ষেত্রের মতোই করছে, ডাউনলোড মোডে নিয়ে ফ্ল্যাশ করা লাগে। তো এলজির ফার্মওয়্যারটি যদি আপনারা নামান, ফার্মওয়্যারটি যে জায়গায় থাকে ওই জায়গায় আপনারা দেখে তো সেটটি আপনারা রাইট করতে পারবেন, সেটটির ফাইলটি রিড করতে পারবেন। তো এখানে আপনাদের যেই মডেলটি ওই মডেলটাকে সিনাই দিবেন, তারপরে সেটটির কাজটি স্টার্ট করবেন। তো এখানে সেটটি ফরম্যাট দিতে পারবেন। অনেক সময় দেখবেন এলজি ফরম্যাট হয় এরপরও লক যাচ্ছে না, সেই ক্ষেত্রে তো আপনারা কি করতে পারবেন, সেই ক্ষেত্রে হলো আপনাদের এই যে নিচে লেখা আছে রিসেট লক, এখানে আপনাদের সে এখানে বলে দিছে ফর রিসেট লক প্রিন্ট আউট ইন ডাউনলোড মোড অ্যান্ড সিলেক্ট সিরিয়াল পোর্ট। ঠিক আছে, তো এটা আপনারা যদি রিসেট লকে দেন তাহলে লকটি অটোমেটিক রিসেট হয়ে যাবে। তো আপনারা যদি বলেন যে না লকটি ডিজেবল করে দিচ্ছি, তাহলে ডিজেবলে ক্লিক করবেন, অবশ্যই লকটি ডিজেবল হয়ে যাবে। তো এলজির আসলে এটা ছিল একটি ইমার্জেন্সি। তো এটা আসলে এলজির এখানে এটা দিয়ে এলজির কাজগুলো করে খুব সুন্দর মজা পাওয়া যায়। আমি আসলে অনেকগুলো সেটে করছি এটা দিয়ে এলজির। তো এলজির এই টুলসটা ছোটো হতে পারে কিন্তু এটা আসলে বিশাল বড় একটা জিনিস। আচ্ছা, এলজিটা গেল। তারপরে হচ্ছে এমটিকে এর ভিতরে আমরা ঢুকে পড়ি। এমটিকে আসার পরে এখানে আপনাদের কোনো কিছু করা লাগবে না। তো এখান থেকে আপনাদের চলে যেতে হবে টুল এফআরবিতে যাওয়ার পরে এখানে আপনারা যে সেটটি পাচ্ছেন ওই সেটের মডেলটা আপনারা চিনে যাবেন। ধরেন আমার কাছে আপনার সাবজেক্ট মনে করেন আমার কাছে ওপো একটি সেট আছে। তো ওপো যে কোনো মডেলের হইতে পারে, সেটটি আইছে আমার কাছে।
ধরেন রিয়েলমি বা ওপ্পো যেটা বলেন ধরেন সেটটি আমাদের কাছে, আচ্ছা আমি একটু আপনাকে সুন্দর মতোই বুঝাই দিই, কারণ মানে এটা তো আপনার ধরেন আমাদের কাছে ভিভো একটা সেট আছে, সরি ভিভো একটা সেট আছে। তো মডেলটি হচ্ছে ধরেন Y15 দেখা দিচ্ছি, Y15 আছে সাবজেক্ট। তো এখন আমরা, তো এটা আমি যেভাবে কাজ করতেছি আপনারা সবগুলো সেটই একই কথা বুঝছেন। তো যেটা আপনারা না বুঝবেন অবশ্যই ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তো সেটের মডেলটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি আমার ভিডিও যাতে রং না হয় সেই ক্ষেত্রে তো আমি দেখা দিচ্ছি। এই মেটা মোড এটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনার সেটটি বন্ধ করবেন, বন্ধ করে রোবটে ক্লিক করে আপনারা যখন ভলিউম আপ ডাউনের ধরে যখন ইউএসবিটি লাগাবেন তখন সেটটি অটোমেটিক মেটা মোডে চলে যাবে। তো মেটা মোডে যখন চলে যাবে আপনাদের ইউএসবি ছেড়ে দেবে, আসলে সেটটি খুলবেন না, ইউএসবিটা ছেড়ে দেখবেন 40 থেকে 50 সেকেন্ডের ভিতরে আবার ইউএসবিটি পাইছে। তো সেটটির কাজ হলো মেটা মোডে চলে গেছে। মেটা মোডে যাওয়ার পর আপনারা মেটা মোডে কাজ করবেন কিভাবে? এই মেটা মোডে আপনারা অনেক কিছু করতে পারবেন। এই মেটা মোডে আপনারা এই যে যদি এই ওয়ান মেটা মোডে যান, ওয়ান মেটা মোড হলো আপনার ওল্ড ভার্সন। তো ওল্ড ভার্সনের সেটগুলা আসে না। রিসেট লক ভিভো, আপনারা রিসেট লক ভিভো মনে করেন কাস্টমারে বলতেছে যে ভাই আমার সেটের সব ডকুমেন্টস রাখা যাবে, আমি রেখে এরপরে আমার এই লকটা ছুড়ে দেন, আমার লকটা চলে যাক, আমার যে সেটে যাতে সব ডকুমেন্টস থাকে। তো সেটা হলো এটা রিসেট লক ভিভো, এটা দিয়ে আপনারা এই ডকুমেন্টসগুলো রাখতে পারবেন। তারপর হচ্ছে এটা হলো ভিভো, এটা যে ওয়ান মেটা যে তা না, এটা আপনারা ভিভো লেটেস্ট জিটেবল এটা দিয়ে করবেন। তারপর হলো টু মেটা হলো আপনাদের এখানে আরেকটা জিনিস, টু মেটার ভিতরে পাচ্ছেন হলো আপনারা এই টু মেটাতে যদি ক্লিক করেন তাহলে ওই যে আপনার সেটটি বললাম তাকে মেটা মোডে যাবে, তারপরে টু মেটাতে ক্লিক করলে আপনারা সেটের দেখবেন এদিক দিয়ে ইনফো শুরু হয়ে আপনার সেটটি অটোমেটিক রিসেট নিয়ে বন্ধ হয়ে চালু হয়ে যাবে। তো সেটটি পুরো ফরম্যাট হয়ে গেল। আর যদি কাস্টমার যদি বলে ভাই আমার সেটের সব কিছু ডকুমেন্টস রাখতে চাই, তাহলে কাস্টমারের সাথে আপনারা কথাবার্তা বলে এটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। আমি ওপ্পোর কাজ করি না, এই জন্য ওপ্পোরটা আমি শিওর দিই নাই, ঠিক আছে। তো সেটা হলো এটা। এখানে আমরা ফরম্যাট অ্যাপেস দেখতে পাচ্ছি, ইরেস অ্যাপেস অ্যাপে হলো সেলফ ফরম্যাট, এগুলো আপনার দেখতে পাচ্ছি। তো এগুলো হলো আপনার যদি এখানে ডিউতে ক্লিক করেন তাহলে সেটি বন্ধ করে যদি ভলিউম আপ ডাউন করে লাগান ফরম্যাট হবে। তো এগুলো হলো আপনার দেখা যাচ্ছে যে স্যাম্পুনি বা আপনার বিভিন্ন প্রকারের যে স্যাম্পুনি বা ধরেন চাইনা আরও অনেকগুলো সাইডের মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ওইগুলোর ক্ষেত্রে তো এইভাবে করা লাগে। তো এখানে আমাদের এই ফিউচারের নিচে নতুন একটা অপশন দিয়ে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ওপ্পো মডেল 1 ওপ্পো মডেল 2, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন তো সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে আপনারা মডেল আগে সিলেক্ট করবেন। 1 2 মানে বুঝাচ্ছে আমাদের 1 মানে কিছু ওল্ড ভার্সন, আর 2 মানে হলো কিছুটা আপডেট ভার্সন, ঠিক আছে। তো এখানে ওপ্পো রিয়েলমি মেটামোড, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ভলিউম আপ ডাউনের ধরে যদি আপনারা সেটটি কানেক্ট করেন সেটটি অটোমেটিকই ফ্যাক্টরি রিসেট শুরু হয়ে যাবে। আপনার সেটটি জাস্ট খালি কানেক্ট করে লাগাই দেবেন। তো এটা ছিল আপনাদের এমটিকে টুলের বিষয় নিয়ে আলোচনা। তো এমটিকে টুলটি আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এমটিকে টুলটি শেষ আমাদের। এখন হচ্ছে কিউসি ফায়ার হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি টুল। কিউসি ফায়ারে আমরা ঢুকি। কিউসি ফায়ারে যদি আমরা আসি, পায়ারে আমরা অনেক কিছু আমরা পেতেছি। এই ফ্ল্যাশার যদি আপনারা এই যে এই প্রোগ্রামে হলো আপনাদের ধরেন শাওমি সেট একটা এমআই সেট একটা ফ্ল্যাশ করবেন, ফাইলটি দেখায় দিবেন। দেখায় দেওয়ার পরে যদি আপনারা সেটটি কলকাম ও সিপিও আপনারা কলকামে ক্লিক করে কলকাম ড্রাইভারটি ইনস্টল করে কলকাম এখানে দিয়ে পরে কলকাম 40 পাওয়ার পরে আপনারা ফ্ল্যাশে ক্লিক করবেন, সেটি আর ফ্ল্যাশ ডান হয়ে যাবে। তো এমআই আরেকটা কিছু কথা আছে, যদি আপনারা দেখবেন কোনো সেট যদি অথরাইজ চা, তো সেই ক্ষেত্রে তো আপনারা এই যে অথরাইজটা অফ করে দিবেন, অফ করে তারপরে একটু ট্রাই করবেন। এরপরে যদি না হয় তাহলে আপনারা নিচে যাবেন, নিচে যেয়ে এরপরে এখানে অথরাইজটা অফ করে এখানে আপনার দেখা যাচ্ছে
দেখতে পারেন আর কি। তো সেটা হলো এমআই ক্ষেত্রে। আর যেগুলো অথরাইজ চাবে না সেগুলো তো অটোমেটিকই ফ্ল্যাশ নিয়ে নেবে। তো এটা হলো এমআইয়ের ক্ষেত্রে আমি এমআই না মানে এটা আপনার ওপো বা মানে কোয়ালকম যত ফাইল আছে আপনারা এটা দিয়ে চেষ্টা করবেন, এই টুলটা দিয়ে। আল্লাহ, এমআই হইতে পারে, ওপো হইতে পারে, বা আপনার ভিভো হইতে পারে, বা হোয়াই সাইডও হইতে পারে, বা যেটাই হোক আপনারা এইটা দিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, এটা গেল। তারপর হলো রিড অ্যাড টুল। এই রিড অ্যাড টুলে আমাদের অনেক ফিচার দেওয়া আছে যেগুলো আমরা মিস করি। রিট ইনফো, সেটা রিট ইনফোটা আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে রিসেট রক, তারপর হলো আপনার রিড ফার্মওয়্যার, এরপর হচ্ছে ফিউচার ফ্যাশন, এরপর হচ্ছে আপনার রিড প্যাটার্ন লক, এরপর হচ্ছে আপনার রুট, এরপর হচ্ছে অ্যাপারবি রিসেট। এগুলো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখানে আপনারা যদি বলেন যে আমাদের সেট ফরম্যাট করব, আর ধরেন আপনাদের ভিভো বা এমআই একটা সেট আপনারা, বা ধরেন একটা ওপ্পো সেট আছে আপনারা ফরম্যাট করবেন, তো সেই ক্ষেত্রে তো আপনারা ধরেন আমি একটা ওপ্পো সেট দেখা দিচ্ছি বা একটা ভিভো সেট দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আমি, সরি ওই ঠিক আছে। ধরেন একটা ভিভো, ধরেন আমরা ভিভো Y17 সেটটি আনলক করব। তো Y17 সেটটি যদি আমরা আনলক করি, তো এখানে Y17 দিছি কিন্তু আমাদের এখানে এই জিনিসটা করলাম মরা। তো আমরা আসলে আর একটু আপডেট দিয়ে দেখি। Y95, এই দেখ এই জিনিসটা তখন মরা ছিল। Y95 দেওয়ার পরে এখানে আমাদের এসে পড়েছে। তো Y95তে আমরা যদি সিলেক্ট করে যদি এই ওয়াই ভিভো ইএফএস এফআরবি এখানে ক্লিক করলে আমাদের এটা ফরম্যাট নেবে। যদি আমরা এই জায়গাতে যাই, যদি এখানে যদি দিই, তাহলে করলাম আমাদের সেটটি অবশ্যই ডেটও হয়ে যেতে পারে বা ফরম্যাট নাও নিতে পারে, বা কিছু ফাইল আপনার মিসিং হয়ে যেতে পারে। ঠিক আছে? তো যেটা দেখবেন যে আপনি ধরেন ভিভো মডেলটা আপনি সিলেক্ট করেছেন, এই জিনিসটা তাজা থেকে মরা, তাহলে আপনার সেই ক্ষেত্রে তো আপনার এখান থেকে বা আপনার এই ফরম্যাটটা দিয়ে আপনারা এটা করে নেবেন। তো সেটা ছিল আসলে এখানে, এটা আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার কাছে মনে হলো, যে এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করিলাম। ধরেন হোয়াই সেট আপনারা একটি এই মডেল সেটটি ফরম্যাট দিবেন, সেই ক্ষেত্রে এটা এখান থেকে এটা ফরম্যাট দিয়ে নেবেন। তারপরে আমরা এই ইএফএস এর জায়গায় চলে আসি। এখানে আপনারা ইএফএস ব্যাকআপ করতে পারবেন, রিসেট করতে পারবেন, তারপরে হচ্ছে আপনাদের রিস্টার্ট দিতে পারবেন, মানে ব্যাকআপও করা লাগবে না, রিস্টার্ট দিতে পারবেন। তো এখানে কিউসেন ব্যাকআপ করতে পারবেন, রিসেট দিতে পারবেন, এরপরে হচ্ছে ফরম্যাট সিবি দিতে পারবেন, বট লোডার আনলক করতে পারবেন। তারপরে যাচ্ছি শাওমি সিরিজ। শাওমি সিরিজে আসলে আপনারা এখানে রোবট এডিএল মোডে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের এমআই লক এখান থেকে রিসেট করতে পারবেন, ডিজেবল করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট, এন্টি লক করতে পারবেন, ডায়েট মোড কিউসেন রিড করতে পারবেন, স্ক্রিন লক ডিজেবল করতে পারবেন। এরপরে এখানে আপনাদের নোট 7 আপনারা বোট লোডার আনলক, বা এইটা হলো বোট লোডার আনলকের যে কয়টা মডেল সাপোর্ট আছে এগুলো আপনারা বোট লোডার আনলক করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স ফ্ল্যাশ, আসলে এটা আমার কাছে সেট নেই, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না। তারপর হচ্ছে স্ট্যাক, মানে ফার্মওয়্যার স্ট্যাক হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওপ্পো হোক বা কিছু ফাইল থাকে স্ট্যাক ফাইল, তো ওগুলো আপনারা এইটাতে আপনারা এপিপিপি ফাইল এটা আপনারা এখান থেকে স্ট্যাক করে নিতে পারবেন। ঠিক আছে? তো এটা আপনারা স্ট্যাক করে দেওয়ার পরে এই কাজটি এখান থেকে এটা করতে পারবেন। তো এটা হচ্ছে নোকিয়া ফ্ল্যাশ টুল, এটা আপনারা নোকিয়া ফার্মওয়্যারটি দেখাই দিয়ে এটাকে এখান থেকে আপনারা ফ্ল্যাশ করে নিতে পারেন। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, শাওমি এফবি ফ্ল্যাশার। এখানে যদি আপনারা ক্লিক করেন, এফবি মানে আমাদেরকে ফাস্ট রুট মোড বুঝাচ্ছে। তো আপনারা এখানে ফাস্ট রুট মোডও এই সুবিধাটা দিয়ে দিয়েছে, এটা আগে ছিল না, এটা আমাদের কিছুদিন আগে এটা আপডেটে দিয়ে দিয়েছে। তো ফাস্ট রুট মোডে দেখা যাচ্ছে যদি আমরা আমার যে ফ্ল্যাশ টুল আছে ওটা দিয়ে করলাম, রিসেন্টলি ভাবে আমরা করতে গেলে অনেক টুলসে মাসবি ইরর মারে, আসলে টুল বিছাতে আমরা হয়রান হয়ে যাই। তো সেই ক্ষেত্রে তো আমরা ইউএমটির ভিতরে ফাস্ট রুট মোডে আমরা সেটটি খোলা লাগে না, জাস্ট ফাস্ট রুট মোডে বোর্ড লোডার আনলক করতে পারলে আমরা দেখা যাচ্ছে ফাস্ট রুট মোডে সেটটি ফ্ল্যাশ করে নিতে পারি খুব সুন্দরভাবে, ইজিভাবে। তো সেটা হলো এই এমআই এই কিউসি পায়ারের টুলের আমার একটুকে দেখার ছিল, তো এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। তারপর চলে আসি এই যে এফআরবি টুল, এটা আমরা রান করিতেছি। তো আমরা ভিডিওর পরে শেষ পর্যায়ে এসেছি, আসলে ভিডিওটা অনেক বড় হয়েছে। আসলে এটা আসলে বোঝার মতো, যদি ঠিক মতো না বুঝে আপনাদেরকে, তাহলে এটা আপনারা বুঝতে পারছেন এটা খুবই একটা ভেজাল একটা জিনিস।
তো এটা আমাদেরকে আপডেট করে নিতে বলছে, আমরা আপডেট করে নিই। আসলে এই জিনিসগুলো আমি কম চালাই তো এই জন্য আমার আপডেট চাইতেছে। আর অবশ্যই বলে দিচ্ছি আবারও, আপনারা যদি ইউএমটি বা সিএম2 যে ডিভাইসে বলেন আপডেট করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এটা আমরা ওপেন করে ফেলেছি, এখন ওপেন হচ্ছে। এখানে এটা ওপেন হয়ে গেল। এখান থেকে আপনারা ধরেন এখানে যে যে মডেলগুলো সাপোর্ট দেয় এই মডেলের আপনার কাজগুলো করুন। ধরেন ওপো একটি সেটের আপনারা এই 33 হবে 37 হবে এফআর ব্লক ছুটাবেন, এটা আপনারা এই ইডিএল মোডে নিতে হবে সেটটি। এই যে এখানে আপনাদের ইডিএল পিন আউটটা আপনারা দেখাবেন, তারপরে আপনারা রিসেট এফআরবিতে ক্লিক করবেন, তো রিসেট এফআরবি হয়ে যাবে। তো এটা হলো আপনাদের এফআরবি লকের এই টুলটা পরিচয় করে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটুকু ছিল, তো আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি একটু গোছায় পিছায় বলতে পেরেছি, আসলে আমি সঠিক বলতে পারবো না। তারপরও অনেক দূর আপনাদেরকে বুঝাইছি, আপনাদের মাথায় কতটুক ঢুকেছে বা না ঢুকেছে অবশ্যই আমি এটা আপনারা ভালো মতো বুঝেন। আর যদি বোঝার কোনো অসুবিধা থাকে তাহলে ভিডিওর ভিতরে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্টসটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখান থেকেও আপনাদেরকে জানাতে পারবো। অবশ্যই ভিডিওর ভিতরে লাইক করবেন আর শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে আরও জিএসএম বা যারা নতুন আছে যাতে ওরাও যাতে জিনিসটা দেখতে পারে বা বুঝতেও পারে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।